একজনের বাড়ি হচ্ছে সিতু দিতে বাড়ি, আমি নামটা বলতে পারি এখন, কিন্তু নাম বলা মানে হাইলাইট। এই কথা বোঝা যাচ্ছে কি বলছি? নাপাকের নাম পাক বাগানে নেওয়া যাবে, কথা বলো। আর একটা এইদিকে আছে সংস্কারের দিকে, আর বোধার দিকে আছে, আমি জানি সব কটাকে। আর একটা আছে জীবন্ত নাটকে কালিকাতার দিকে, আর একটা আছে ওই সিংহেশ্বরের দিকে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি সব কটাকে চিনি বা, কিন্তু ওর মধ্যে দু তিনটে গালাগালি করে। হ্যাঁ, যত গালাগালি করবে আল্লাহ পাক আমাদের সম্মান, আপনাদের সম্মান তত বাড়াবে। মাথায় রাখতে হবে। আবু জেহেল যত রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলেছিল, ফেরাউন যত মুসা কালিমুল্লাহকে ছোট বড় কথা বলেছিল, নমরুদ যত ইব্রাহিম নবীকে ছোট বড় কথা বলেছিল, আল্লাহ তাআলার সম্মানকে ততই বাড়িয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? আমি তো বলি ফুরফুরা থেকে 4টে হুজুর নিয়ে এসছো, এলাকার সব বড় বড় বক্তা নিয়ে এসছো, জলসা হবে। 8 হাঁড়ি বিরিয়ানি করেছে, 4 হাঁড়ি ফেলতে হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? বিরিয়ানি কহানি 8 হাঁড়ি ফেলতে হচ্ছে। আর এমনও ফুরফুরার হুজুর আছে বিরিয়ানি লাগে না, ও প্যান্ডেল খুলতে হয়। আছে না? নাই? কথা বলেনি কেন? একটু পরে হাজির হবে তো, কথা বলে একটু পরে হাজির হবে না? গোটা পশ্চিম বাংলা নড়ে গেল 2-1 জন্য। কি আপনারা ঠিক আছে না? মসজিদের ভিতরে যারা সবাই কিন্তু হাত তুলছে, সন্দেহ লাগছে আমার, না সন্দেহ লাগছে। হাত তুলে গেল, একবার হাত তুলে ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছেন তো? হ্যাঁ বা মহব্বত আছে এগুলো বা, শুধু এখানে মহব্বত করলে হবে না, যাকে মহব্বতের দরকার আছে না? না যদি বলো আমার থানা এটাকে এয়ারপোর্ট হচ্ছিল, এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। এই যুবকগুলো তকবীর হাতগুলো সময় মতন আল্লাহ পাক একটা যোগ্য ছেলেকে ফুরফুরা জমিন থেকে ভাঙড়ে পাঠিয়েছিল, যার ওসিলায় এখনো পর্যন্ত ভাঙড় ঠিক আছে। ঠিক বলছেন ভুল বলছেন? বাপের কবর ছেড়ে, মায়ের কবর ছেড়ে, দাদুর কবর ছেড়ে কবে পালাতে হতো? কারণ কলিকাতার সংলগ্ন এলাকায় যত থানা আছে, ভাঙড় থানায় সব থেকে বেশি যদি বলো টুপিওয়ালা দাড়িওয়ালা আছে। যেমন করো এদেরকে এখান থেকে সরাবার প্ল্যান করতে হবে। কি হবে? টোপ দে, টোপ দে, এয়ারপোর্ট টোপ দে। আমার কথা বোঝা যাচ্ছে? এয়ারপোর্ট টোপ দে, লোভে 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 বিক্রি করে দিয়ে চলে যাবে। আর এলাকায় কিছু জালেম আছে, তারাও চেষ্টা করছে এরা যদি চলে যায় আমাদের লুটে পুটে খাওয়াটা খুব ভালো বলো ভালো হবে। যে আল্লাহ পাক সময় মতন ঠিক একজনকে যোগ্য লোক পাঠিয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে? আমি জানি দুনিয়াতে হক কথা বললে তার দুশমন থাকবে। রাসূলুল্লাহ হক বলেছে, নবী মার খেয়েছে। ওমর হক বলেছে, ওমর শহীদ হয়েছে। উসমান গনি হক বলেছে, উসমান গনি শহীদ হয়েছে। আলী হক বলেছে, আলী শহীদ হয়েছে। খাজা হুজুর হক বলেছে, খাজা পীর মার খেয়েছে। দাদা হুজুর হক বলেছে, দাদা হুজুর মার খেয়েছে। আর দুনিয়ায় যারা হক বলবে তাদের দুশমন থাকবে, কিন্তু সর্বশেষে আমার আল্লাহ যারা হক বলে তাদেরকেই আমার আল্লাহ জয়ী করে। জোরে হবে? আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের মনে আশা পুরা করে। আজকের এই ইফতারি মাহফিল, দুয়ার মাহফিলকে আল্লাহ কিয়ামতের জন্য আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। আমি কয়েকটা কথা বলবো, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এই যে রমজান মাস, আজকে কটা রোজা?
আটটা হয়ে গেল, তাই আটটা হয়ে গেল, আটটা না পাঁচটা। ইউটিউবে বলে বলে এই সাত ভাই মনে আমার বুঝে রাখে না নাকি রে বাবা, আটটা হয়ে গেল। এই তো শুরু হলো, এই 8 দিন কেটে গেল। মাথায় রাখতে হবে, একটা ঘন্টা যাচ্ছে মানে আপনার জন্য 1 ঘন্টা কবরটা আগিয়ে আসছে। একটা